এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের যারা বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা যারা করে, আপনারা কোনো দিকে কান দেবেন না, কথা আপনারা শুনবেন না। যে যারা বিরোধিতা করে তাদের পিছনের দিকে তাকিয়ে দেখেন, তারা একটাও এই রকম মাদ্রাসা তারা করে দেখাতে পারে না। সমাজে এই রকম একটা মাদ্রাসা করে দেখাতে পারে রে, অথচ তারা বিরোধিতা করে যাচ্ছে কিভাবে মাদ্রাসাটাকে বন্ধ করা যায়, কিভাবে মাদ্রাসার বদনাম করা যায়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের কিভাবে বদনাম করা যায়। আজকে আমাকে একজন ফোন করেছে এখানে আসার আগে, আপনাদের যত সম্ভব মনে হচ্ছে আশপাশ থেকে ফোন করেছে যে ভাইজান ফুরফুরা শরীফের সাথে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সাথে আসলে দ্বন্দ্বটা কি, আসলে কি দ্বন্দ্বটা কি, এটা জানার জন্য আমাকে ফোন করেছে। এবং তিনি বলছে একটু মাইকে আপনি একটু বলবেন, বললে একটু ভালো হয়। আমি ফোনে তেনার সাথে কথা বললাম, বলার পর আমি মনে মনে ভাবছি আমি আবার যদি উঠে মাইকে যদি মুখ খুলি আবার চারিদিকে আবার আওয়াজ উঠবে, অনেক বুদ্ধিজীবী আবার বেরিয়ে পড়বে চতুর্দিকে। বুদ্ধিজীবী বুঝতে পারছেন না, কিছু বুদ্ধিজীবী আছে তারা আবার অনেক আবার যে সোশ্যাল মিডিয়া এসে বলবে আসিম বিল্লাহ সিদ্দিকী কেন এই সময় কাদা ছোড়াছুরি করছে, বুঝতে পারছেন না। অনেকে বলে না, অনেকে বলেছে এই মাহফিলের আগের বছরে কিছু কথা বলার কারণে যে অনেক রকম কমেন্ট, অনেক রকম বক্তব্য দিয়েছে যে এই সময় এই টাইমে কেন আসিম বিল্লাহ সিদ্দিকী কাদা ছোড়াছুরি করছে, না করাটাই ভালো, বুঝতে পারছেন না। যে আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি কাদা ছোড়াছুরি করি, যে বর্তমান সময় আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখতে পাবেন বর্তমান সময় ফুরফুরা দরবার শরীফ, শুধু বলবো যে পশ্চিম বাংলায় যত দরবার আছে অধিকাংশ দরবার, সব বলা ভুল হবে, অধিকাংশ দরবার, অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ পীর সাহেব, অধিকাংশ পীরজাদা লক্ষ্য করে মোবাইল খুললে দেখবেন বর্তমান সময় যে এই 25 সাল চলছে, সামনে 2000 যত আপনার 26 এই 25 সাল সামনে 2026, এই যত 26 সাল আগিয়ে আসছে দেখবেন কিছু আপনার পীর সাহেব, কিছু পীরজাদা, কিছু আলেম ওলামা, যে আমার তো মনে হয় কাদা ছোড়াছুরি নাই, আমার মনে হয় এরা মনে হয় গু মাখামাখি করছে সমাজে, ঠিক না ভুল বলেন, ঠিক না ভুল। যে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়া খুললে কি পাবেন, আসিম বিল্লাহ সিদ্দিকী কাদা ছোড়াছুরি করেছে, কিছু বুদ্ধিজীবী বেড়ে গেল আমার বিরুদ্ধে কত বক্তব্য। আজ তোমাদের বক্তব্য কোথায়? যে আমি তাদের প্রশ্ন করতে চাই, আজ তোমাদের বক্তব্য কোথায়? সোশ্যাল মিডিয়ায় তোমরা যে লিখেছিলে আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে, আজকে তোমরা লিখছো কই? আমরা দেখতে চাই যে সমাজে আজকে বর্তমান সময় এই কঠিন সময়, কঠিন টাইমে লক্ষ্য করে দেখেন একজন পীর সাহেব আর একজন পীর সাহেবের বিরোধিতা করে, একজন পীরজাদা আর একজন পীরজাদার বিরোধিতা করে, একজন আলেম আর একজন আলেমের বিরোধিতা করে, একজন সাধারণ ব্যক্তি আর একজন সাধারণ ব্যক্তির বিরোধিতা করে। লক্ষ্য করলে দেখবেন যে একটাই কারণ, সে কারণটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পাচ্ছেন। সামনে 2000, সামনে কি 2026 আগিয়ে আসছে। তাই আমার ভাইদের বলে যাব যে আমরা কাদা ছোড়াছুরি করি না, যে আর আমরা ওই গু মাখামাখিও আমরা করি না। করে যারা তারাই বলে, বুঝতে পারছেন না, যারা করে তারাই আবার আপনার সমাজে বড় বড় ফতোয়া দেয়, বড় বড় কথা বলে। এদের থেকে খুব সাবধান থাকবেন। কেন? এরা হচ্ছে সমাজের হচ্ছে ভাইরাস। এরা হলো কি ভাইরাস। বর্তমান সময় যে পরিস্থিতি চলছে, মোবাইলে খুললে যেটা পাওয়া যাচ্ছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি মনে করি একটা একটা করে জবাব দিতে পারি, আমিও জবাব দিতে পারি, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি এটা হচ্ছে একদম কাঁচা গু। কি
কি বলছে বুঝতে পারছেন না? একদম হলো কি কাঁচা গু, এতে ঢিল ছুললে কি হবে, নিজের গায়ে ছিটকে আসবে। তাই আপনাদেরও বলবো, আমার ভাষাটা একটু অন্যরকম হতেও পারে, আপনারা কিছু মনে করবেন না, ডন মাইন্ড, বোঝানোর জন্য আপনাদের বললাম। আল্লাহ আমাদের হেফাজত করেন। সামনে 2026, আপনারা মাথা ঠান্ডা রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বোঝার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, বলতে বলতে এদিকে চলে আসলাম। ফুরফুরা শরীফের সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সাথে কি দ্বন্দ্ব, আপনারা কি শুনতে চান নাকি? শোনার ইচ্ছা হয় যে আসলে দ্বন্দ্বটা কি জানেন? এই কথাটা বলতে গেলে, এই আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগে, যে সময়ও খুবই কম। তাই বিদায় নেওয়ার আগে আপনাদের এতটুকুন বলে যাই, ফুরফুরা শরীফের সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোনো দ্বন্দ্ব ঝামেলা কোনো নাই। যে ফুরফুরা সিলসিলা বিরোধী বলে মনে হয় কি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা ফুরফুরা বিরোধী বলে কি মনে হয় আপনাদের? যে দাদা হুজুরের সিলসিলা বিরোধী বলে কি মনে হয়? যে না। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বিরোধী বলে কি মনে হয়? যে না। তবে আপনাদের বলে যায়, তাহলে এত তর্ক বিতর্ক কেন? কয়েকটা কারণ। আগে বলি যে সময় খুবই কম, একটু বলে দিয়ে যায় কয়েকটা কারণ। আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি, ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলা বিরোধী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা নাই। যদি বিরোধিতা হতো, যদি দাদা হুজুরের বিরোধিতা, সিলসিলা বিরোধিতা যদি করত, তাহলে দাদা হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের স্মরণে মাদ্রাসা করতেন না, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না। যে এমনকি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার আম্মাজানের নামে একটা মাদ্রাসাও করেছে। তাহলে আপনার দাদা হুজুর বা সিলসিলা বিরোধী যদি হতেন, এনারা দাদা হুজুরের আম্মাজানের নামেও মাদ্রাসা করতেন না। সিলসিলার হয়ে যেভাবে বক্তব্য দেয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা, সিলসিলার হয়ে যেভাবে কথা বলে, আমার মনে হয় বর্তমানে 2025 সালে এই রকম যোগ্য আলেম উলামা আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মধ্যে আছে। সেটা হলো দাদা হুজুর পীর কেবলা সিলসিলার হয়ে অনেক আলোচনা কথা বলে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আল্লাহ কারে অনেক আলেম ওলামারা আছে। তবে আমি আপনাদের যে কথা বলতে চাই, দাদা হুজুর এবং ফুরফুরা সিলসিলার সাথে ইনাদের কোনো দ্বন্দ্ব ঝামেলা নাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হচ্ছে একটা সংগঠন। যেমন আমি আসিম বিল্লাহ, আমার একটা সংগঠন আছে, নাম হলো ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন। আবার ফুরফুরা আরো অনেক পীরজাদাদের সংগঠন একটা করে আছে। আপনাদের বসিরহাটে অনেক সংগঠন আছে। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে কোনো দলও নাই, কোনো সিলসিলা নাই, এটা হলো কি একটা সংগঠন। এটা হলো কি একটা সংগঠন। দাদা হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মত পথ অনুযায়ী এই সংগঠন চলে। তাহলে ফুরফুরার সাথে দ্বন্দ্ব ঝামেলা সেটা হলো কি? সেটা হচ্ছে অন্য কিছু নাই। ফুরফুরার কয়েকজন পীরজাদা, কয়েকজন পীর সাহেবদের সাথে একটু তর্ক বিতর্ক। কোন জায়গাটায় আপনাদের বলে যাই, জায়গাটা হলো কোথায় জানেন? যে একটা কথা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা যদি বলা বন্ধ করে দেয়, আমি যতটুকুন জানি, তখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতগণেরা যে ফুরফুরা দাদা পীরের সিলসিলার মূল হাতিয়ার, যারা ফুরফুরা থেকে বিরোধিতা করে, তারাই বলবে দাদা হুজুরের সিলসিলার মূল হাতিয়ার হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা। তাদের জবান থেকে নিয়ে বারো হবে একটা কথা, বিশেষ করে একটা কথা যদি বলা বন্ধ করে, কথাটা হলো কি জানে? কথাটা হলো ধার্য করে, চুক্তি করে, কন্ট্যাক্ট করে ওয়াজ মাহফিল করা যাবে, সকলে বলেন করা যাবে না। এই কথাটা যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা যদি বলা বন্ধ করে দেয়, আমার মনে হয় দাদা হুজুরের সিলসিলার সবথেকে বড় আলেম বলে দাবি তারাই আবার করবে। বুঝতে পারছেন না? তারাই আবার বলবে না এনারাই হচ্ছে একদম বড় আলেম। তবে অবশ্যই এনারা দাদা হুজুরের সিলসিলার বর্তমান হাতিয়ার, এটা আমি মনে করি। আপনাদের বলে যাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা
হজরত গণেরা এটাকে যদি বলা বন্ধ করে দেয়, তখন তাদের কাছে খুব ভালোবাসার মানুষ হবে। যে আপনাদের বলে যায় দাদা হুজুরের তাহলে ওসিয়াতনামায় কি আছে, আমি একটু বলে যাচ্ছি। সেই ঘরের বাচ্চা হয়ে, দাদা পীরের ঘরের বাচ্চা হয়ে বলে দিয়ে যায়, দাদা হুজুরের ওসিয়াতনামায় আছে যে ধার্য করে, চুক্তি করে, কন্ট্রাক্ট করে জলসা মাহফিল করা যাবে না। যে আপনাদের বলে যায় যে যারা ধার্য করে, চুক্তি করে জলসা মাহফিল করে, এদের থেকে একটু সাবধান হবে। যে আপনাদের ভাই হিসাবে, ছেলে হিসাবে বলে গেলাম। মূল কারণ হলো এটাই। আর আরেকটা কারণ হলো কি জানে, ফুরফুরা দরবার শরীফের যদি কোনো পীরজাদা শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী যদি কথাবার্তা বলে, চালচলন যদি শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী যদি হয়, যে বা শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী যখন কোনো পীরজাদা বক্তব্য দেয়, তার প্রতিবাদ যখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা যখন করে, তখন ফুরফুরার বড় দুশ্মন বলে তখন এরা স্টাম্প দেয়। কি কথা বোঝা যাচ্ছে? কি বুঝতে পারছেন না? যে আপনার বাংলার জমিনে আরো অনেক মুফতি আছে, আলেম ওলামা আছে, দাদা পীরের সিলসিলায় ঘুরছে, তারা ঘুরছে, জলসা মাহফিল করছে, কিন্তু ফুরফুরার যদি কোনো পীরজাদা শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, ঈমান চলে যাওয়ার মতন যদি কথা যে মানুষের সামনে যদি বলে, ওই কথাটার প্রতিবাদ করার মতো পশ্চিম বাংলার জমিনে কোনো আলেম ওলামা কোনো নাই, কোনো আলেম ওলামা নাই। কারণ যদি প্রতিবাদ করে তাহলে ডায়েরি কি হবে, জলসার ডায়েরি সাদা হয়ে যাবে। জানে কেন? তারা বিরোধিতা করবে, স্টাম্প দেবে, উনি ফুরফুরা বিরোধী, দাদা হুজুর বিরোধী, পাঁচ হুজুর বিরোধী, ফুরফুরা থেকে স্টাম্প দেওয়া হবে। এই ভয়েতে অনেকে মুখ খোলেনে। কিন্তু আপনাদের বলে যায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গণেরা, তারা এই ভয়টা তারা করে রে। হক মানুষের কাছে তুলে ধরে, সত্য মানুষের কাছে তুলে ধরে, ন্যায় মানুষের কাছে তুলে ধরে। তাই আজকে তাদের বারবার স্টাম্প দেওয়া হয় ফুরফুরা বিরোধী, দাদা হুজুর বিরোধী, পাঁচ হুজুর বিরোধী, সিলসিলা বিরোধী, তাদের বারবার স্টাম্প দেওয়া হয়। তাই আমি আসিম বিল্লাহ আপনাদের বলে যাই, আপনাদের জানিয়ে দিয়ে যাই, আজকে আসিম বিল্লাহ সিদ্দিকী আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে মাশাআল্লাহ মিল মোহাব্বতে একসাথে অনেক প্রোগ্রাম, জলসা মাহফিল, বিভিন্ন কাজ যেমন করা হচ্ছে, আল্লাহ কারে আরো ফুরফুরা শরীফ থেকে আরো অনেক পীরজাদা আল্লাহ কারে বুঝতে পারছে, তারা আস্তে 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 তারাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আল্লাহ কারে জলসা মাহফিল, ওটা বসা, লেনদেন আল্লাহ কারে সবই করছে। এতে আপনারা খুশি না বেজা? কি খুশি না আল্লাহ কারে? যে আল্লাহ পাক যেন আস্তে আস্তে আমাদের সকলের মধ্যে যেন মিল মহব্বত, ভালোবাসা দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যে আপনাদের কাছে এই দোয়া চাইলাম। যে আপনাদের আর একটা কথা, সেটা হলো কি, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি ঘোষণা দিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে একটা বড় মাদ্রাসা করা হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিশোরেররা ঘোষণা দিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে একটা বড় মাদ্রাসা করা হবে। যে আপনার মাদ্রাসার ঘোষণা দেওয়ার পরে মুফতি সাহেব এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা ফুরফুরায় জেকেরের মজলিসে যাওয়ার কথা ছিল। কিশোরেররা আপনাদেরও অনেকে যাওয়ার কথা ছিল। যে কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন রকম চক্রান্ত করে প্ল্যান করে সেই মাহফিলটা, জেকেরের মজলিসটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এ আপনারা প্রত্যেকেই জানেন যে আমি মাদ্রাসা করব ঘোষণা দিয়েছিলাম। আর এই ঘোষণা দেওয়ার পরে জেকেরের মজলিসের ঘোষণা দেওয়া হয়। যে যখনই জেকেরের মজলিসের ঘোষণা দেওয়া হয়, জেকেরের মজলিস বন্ধ করে দেওয়া হয়, জেকেরের মজলিস করতে দেওয়া হয় না। পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনার এই প্রোগ্রামকে ফুরফুরায় বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেকেই জানেন তারাই আজকে চেষ্টা চালাচ্ছে। আসিম বিল্লাহ সিদ্দিকী যখনই ঘোষণা দিয়েছে ফুরফুরায় একটা বড় মাদ্রাসা করবে, যে আপনার বিভিন্ন শিক্ষা সেখান থেকে দেওয়া হবে, আপনার বাংলার সমস্ত ওলামা হজরতরা থেকে মাদ্রাসা হবে। যে এই ঘোষণা পাওয়ার পরে যারাই জেকেরের মজলিসের বিরোধিতা করেছিল, যারাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের যাওয়াকে কেন্দ্র করে পুলিশের কাছে পর্যন্ত যায়, তারাই ফুরফুরা দরবার শরীফে যে আসিম বিল্লাহ সিদ্দিকী
যাতে মাদ্রাসা যাতে করতে না পারে বিভিন্ন দিক থেকে তারা চক্রান্ত চালাচ্ছে। আমাকে বহু ভাই জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি মাদ্রাসা করবেন বলেছিলেন, যে আপনার আমি তাদের বলেছিলাম আল্লাহ করাই ইনশাল্লাহ করব, তবে সময়ের অপেক্ষা। অনেক চক্রান্ত অনেক প্ল্যান চলছে। তবে আপনাদের কাছে একটু জানতে চাই, যখন মাদ্রাসার ভিত দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে, আপনারা সকলে হাজির হবেন তো নাকি? হবেন তো নাকি? ইনশাল্লাহ একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, খাদিজা মাদ্রাসার ইশালে সওয়াব, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা সকলে যাবেন, শুধু সময়ের কি অপেক্ষা। আল্লাহ করে আস্তে আস্তে মাটি তৈরি হচ্ছে। কি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় মাটি আল্লাহ করে তৈরি হচ্ছে। বাধা দেওয়ার যত রকম চক্রান্ত করুক না কেন, ইনশাল্লাহ একদিন হবে ইনশাল্লাহ। আল্লাহ করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী जमीन ओ जमा तुम्हारे लिए, मक्की ओ मक्का तुम्हारे लिए। जोरे হবে না সুবহান আল্লাহ? আর একটু জোরে হবে না? जमीन ओ जमा तुम्हारे लिए, मक्की ओ मक्का तुम्हारे लिए। चुनी ओ चुना तुम्हारे लिए, आरशे अजीम तुम्हारे लिए। नबी या नबी या नबी नबी या नबी या नबी नबी या नबी या नबी नबी या नबी या नबी। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা সকলকে দাওয়াত দিচ্ছি, ফুরফুরা শরীফে যাবেন। জুম্মার দিন শুক্রবার একটা দিন বাড়িতে থাকি, প্রত্যেককে দাওয়াত দিলাম। যখনই যাবেন গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আসবেন। জুম্মার দিন শুক্রবার সকলে যাবেন। যে আজকে আপনাদের এই মাহফিলে আল্লাহ করে আমার পরে ওলামা হযরতগণেরা আছেন এবং ফুরফুরা দরবার শরীফ থেকে আসবেন সকলের বয়োজ্যেষ্ঠ পীর। ফুরফুরার সকলের বয়োজ্যেষ্ঠ পীর নাম হলো কি বলেন দেখেন? সকলের বড় বর্তমান যিনি আছেন দাদা হুজুরের হাতে হাত দেয়া মানুষ, সকলের বয়োজ্যেষ্ঠ পীর, তিনার নাম হলো আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা, যিনি দাদা হুজুরকে দেখেছেন, দাদা হুজুরের হাতে হাত দিয়েছেন। সকলের বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা। তিনার দুইজন সাহেবজাদা, যে বড় সাহেবজাদার নাম হলো পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই, তিনি আবার বর্তমান ফুরফুরার যত পীরজাদা আছে আমরা ভাইরা যারা আছি, তিনি আবার সকল পীরজাদার আবার তিনিও বড়, বুঝতে পারছেন না? তিনি আবার সমস্ত পীরজাদা তিনি আবার বড়, বয়সে বড়। তিনার আব্বা যেমন সকল পীর সাহেবের বড়, তিনি আবার তিনার দুইজন সাহেবজাদা পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী আল্লাহ কারে তিনি আমাদের সকল ভাইদের তিনি বড় বয়োজ্যেষ্ঠ। আল্লাহ কারে জলসা মাহফিল তিনি করে না, বাড়িতে বসে থাকে,
দরবারে বসেন, দাদা হুজুরের খেদমাত দরবারে বসে বসে করে। ইলমে মারিফাতের শিক্ষা, তাসাউফের শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, এই সমস্ত শিক্ষা তিনি যেমন পালন করে, আবার মানুষকে তিনি আবার দেয় আমল করার জন্য। যে আপনারা যাবেন, আল্লাহ করে আমার চাচা জানো হুজুর হায়াতে আছেন, আল্লাহ তিনার হায়াত দারাজ করেন, যাবেন দোয়া নেবেন, হাতে হাত দেবেন। তিনারই ছোট সাহেবজাদা জানাব হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী ভাই, আল্লাহ করে তিনি আপনাদের খেদমাতে আসবেন। আল্লাহ করে কালকে আল্লাহ করে অনেক পীরজাদা আল্লাহ করে আসবেন, আপনারা সকলে আলোচনা শুনবেন। আমি বিদায় নিই, অনেকটা সময় আগিয়ে গেছে, তাই বিদায় নেওয়ার আগে আমি একটু আশা করছি আপনাদের হাতে হাত দিয়ে একটু মোসাফা করব। কি মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়াও তরুণেরাও, আয়ামা নওজওয়ান যুবকেরাও, পর্দার অন্তরালে মা ও বোনেরাও, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশার কথা মনে পড়ে। কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশাহ ছিল, ওই বাদশার শখ হয়েছিল আমি একটু শিকারে যাব, শিকার করতে যাব। এ নবী প্রেমিকেরা, ওই বাদশাহ করেছিল কি জানে, একটা ঘোড়ার পিঠের উপরে চেপে বসেছিল। বাদশাহ হাতে একটা বন্দুক নিয়েছিল। বাদশাহ বলে কথা, বাদশাহর সঙ্গে লোকজন ছিল, তারাও ঘোড়ার পিঠের উপরে চেপে বসে। এ নবী প্রেমিকেরা, ওই বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে শিকার করতে, জঙ্গলের রাস্তাতে চলে যাচ্ছে শিকার করতে। এমন সময় রাস্তাতে যেতে 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 হঠাৎ করে বাদশাহ দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওই সময় বাদশাহকে বলেছিল, এ বাদশাহ, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে, একবার আপনি দাঁড়ান। বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, এ মুসাফির, তুমি এখন রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সাইড হয়ে যাও, তোমার সাথে কথা বলার সময় নাই, তোমার সাথে কথা বলার টাইম নাই। এ নবী প্রেমিকেরা, ওই সময় মুসাফির রাস্তা থেকে সরে না, মুসাফির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশাহকে বলেছিল, এ বাদশাহ, একবার আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে আবারও মুসাফিরকে বলেছিল, এ মুসাফির, তুমি এখন রাস্তা থেকে সরে যাও, তোমার সাথে কথা বলার টাইম নাই, আমি তোমার সাথে পরে কথা বলবো। রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সাইড হয়ে যাও, রাস্তা থেকে সরে যাও। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। যখন বাদশাহ দেখে মুসাফির রাস্তা থেকে সরছে না, ওই সময় বাদশাহ বলেছিল, ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, এ মুসাফির, কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি। এ যুবকেরা, বাদশাহ যখন এই কথাটা বলেছিল, ওই সময় মুসাফির বলেছিল, এ বাদশাহ, আমি যে আপনাকে কথাটা বলতে চাই, আমি যে কথাটা জানাতে চাই, ওইভাবে বলবো না, ওইভাবে জানাবো না। আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একবার আপনি নিচু করে দেন, আমি আপনার কানে কানে কথাটা বলতে চাই। যখনই বাদশাহ ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিল, ওই সময় মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম। মুসাফিরও রাস্তা থেকে সরবে না, আর বাদশাও কথা শুনবে না। যখন বাদশাহ দেখছে মুসাফির সরছে না রাস্তা থেকে, ওই সময় বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, বাদশাহ বলেছিল, মুসাফির, কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি।
যখনই এই কথা বলে মুসাফির সাজে, আসলে মুসাফির নয়, মুসাফির সাজে হজরতে আজরাইল আলাইহিস সালাম। বাদশার কানে কানে গিয়ে বলে, আমি হলাম সেই হজরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ, আপনার জানটা কবজ করার জন্য। বাদশাহ শোনার সাথে সাথে বলেছিল, তাহলে আপনি আমাকে একটু টাইম দেন, একটু সময় দেন, একটু টাইম দেন, একটু সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার জানটা কবজ করা হবে। যে বাদশা বলছে আপনি আমায় একটু টাইম দেন, সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলেছিলেন, কোনো টাইম দেওয়া হবে না, কোনো সময় দেওয়া হবে না, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার রূহটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায়, ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের ওপর থেকে আল্লাহর জমিনে পড়ে গেলেন। ঘোড়ার পিঠের উপর থেকে বাদশা হঠাৎ করে আল্লাহর জমিনে অর্থাৎ মাটিতে, ঘোড়ার পিঠের উপর থেকে মাটিতে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে বাদশা মারা গেলেন। ঘোড়ার পিঠের উপর থেকে পড়ি বাদশা মারা গেলেন। অনেক মওতের খবর আমি আপনিও শুনে থাকি, আপনারাও শোনেন। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, কিছু মওত এমনও শুনি, হঠাৎ করে আপনাদের গ্রামে পাড়ায় খবর চলে আসে, কি খবর? অমুক গ্রামের অমুক পাড়ার অমুক যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই মওতের খবর আপনারা কি শোনেন? বলুন সকলে, এরকম খবর শোনেন না? শোনেন তো নাকি? আবার হঠাৎ করে খবর আছে, কি খবর? অমুক গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তিটা যে বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আবার এমনও মওতের খবর আমি আপনি শুনে থাকি, কি খবর? যে অমুক ব্যক্তিটা সাপে কামড়ে মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে, যে আপনার বিভিন্ন রকম ঘর ভেঙে দেয়াল চাপা পড়ে মারা গেছে। এক কথায় বিভিন্ন রকম মওতের খবর আমি আপনি শুনে থাকি। কিন্তু মনে রাখবেন, বাইক অ্যাক্সিডেন্ট করে যে যুবকটা মারা গেল, মনে রাখবেন বাইকটা ছিল একটা বাহানা। সাপ কামড়ে মারা গেছে, সাপটা হচ্ছে একটা বাহানা। ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এগুলো হচ্ছে একটা বাহানা। দেয়াল চাপা পড়ে ঘর ভেঙে মারা গেছে, এটা হচ্ছে একটা বাহানা। পুকুরে ডুবে মারা গেছে, এটা হচ্ছে একটা বাহানা। বাইকটা ছিল একটা বাহানা। আসলে তার হায়াত নাই, হায়াত শেষ। এই বাইক ছিল তার একটা বাহানা। আল্লাহর হুকুম হয়ে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটা হলো একটা বাহানা। বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে বাদশা মারা গেলেন। মনে রাখবেন, এটাও হচ্ছে একটা বাহানা। যে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আপনার মৃত্যুর টাইম, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, একটা পা আগানো হবে না, একটা পা পিছানো হবে না। ঠিক ওই সময় ওই টাইমে আমার আপনার মওত হয়ে যাবে। তাই আমি আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে ফুরফুরা শরীফ থেকে আপনাদের পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে এসেছি, যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে এতটুকুন আপনাদের বলে যাব, আমার যে সমস্ত ভাই চাচা আপনারা এই মাহফিলে এসেছেন, বিশেষ করে যে আপনারা মাদ্রাসার নামটা প্রত্যেকেই জানেন, খাদিজা মাদ্রাসা, ঠিক না ভুল? এই খাদিজা মাদ্রাসার যে মাহফিলে আপনারা যেনারা এসেছেন, আপনাদের সকলকে বলে যাব, আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমলি জিন্দেগি, আমলি ময়দান আপনাকে আমাকে তৈরি করতে হয়। যে আমলি জিন্দেগি, আমলি ময়দান যদি আমি আপনি তৈরি যদি করতে পারি, আমার আপনার কবরটা অন্ধকার থাকবে না, আমার আপনার কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। যে যখন কোনো ব্যক্তি মারা যায় আমরা করি কি, তাকে গোসল দিই, দেওয়া হয় না, কাফন পরাই, খাটিয়ার ওপরে তুলি, জানাজার ময়দানে নিয়ে যাই। আর এই জানাজার নামাজের পরে খাটিয়া কাঁধে করে নিয়ে যাই, কবরস্থানে নিয়ে গিয়ে আমরা কবরে শুইয়ে দিয়ে ওই ব্যক্তিকে আমরা মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে আসি। যদি ওই ব্যক্তিটা গুনাহগার ব্যক্তি যদি হয়, যে ওই ব্যক্তিটা যদি গুনাহগার ব্যক্তি যদি হয়, তাহলে ওই ব্যক্তির ওই কবরটা এত অন্ধকার হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই অন্ধকার দেখে ওই ব্যক্তিটা ভয় পেয়ে যায়। এত কঠিন অন্ধকার কবরটা হয়। যখন কোনো নেককার বান্দা বান্দিকে আমরা যখন কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে আসি, আমার আল্লাহ ওই নেককার বান্দা বান্দির কবরে আল্লাহ আসমান থেকে একটা নূরের ফোকাস আল্লাহ পাঠিয়ে দেয়। পৃথিবীর কোনো ব্যক্তি সেই নূরের ফোকাস দেখতে পায় না। আমার আল্লাহ নেককার বান্দা বান্দির কবরে নূরের ফোকাস আল্লাহ পাঠিয়ে দিয়ে ওই নেককার বান্দা বান্দির কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেয়। জোরে বলো, আর একটু জোরে হবে না? আমি আপনি তখন আপনি নিজে ওই কবরে শুয়ে নূরের ফোকাসকে আপনি প্রশ্ন করবেন। কি প্রশ্ন? আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না, কে তুমি? আল্লাহর হুকুমে নূরের ফোকাসের জবানকে আল্লাহ খুলে দেবে। নূরের ফোকাস বলবে কি জানে, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, দান খায়রাত করেছিলে, জিকির আজকার করেছিলে, ভালো জায়গায় গিয়ে বসেছিলে, আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, আমলি জিন্দেগি, আমলি ময়দান আপনাকে আমাকে তৈরি করতে হয়। আমল যারা করেছিল তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। এ নবী প্রেমিকেরা আমল করেছিল হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমল করেছিল। দিল্লির বুকে শুয়ে আছে নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বাকিবিল্লাহ হুজুর আমল করেছিল। বোম্বাই জমিনে শুয়ে আছে হাজী আলী হুজুর আমল করেছিল। পাঞ্জাবের বুকে শুয়ে আছে মুজাদ্দিদ আলফিসানি হুজুর আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিল। কলিকাতার বুকে শুয়ে আছে হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমল করেছিল। ফুরফুরা জমিনে শুয়ে আছে জাবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমল করেছিল। তিনার 5 কলিজা টুকরা আমল করেছিল। আমল করেছিল বসিরহাটের জমিনে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমল করেছিল। আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিল। পানিগোবরা হুজুর আমল করেছিল। আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিল। হারোয়ার গোরাচাঁদ আব্বাসী হুজুর আমল করেছিল। এ নবী প্রেমিকেরা এমন করে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলিরা আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিল। এ নবী প্রেমিকেরা আপনাকে আমাকে আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে হয়। আমি আপনি যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমলি জিন্দেগি, আমলি ময়দান যদি তৈরি করে এই দুনিয়া ছেড়ে যদি বিদায় নিতে পারি, মনে রাখবে আল্লাহ পাক আপনাকে আমাকে সেই কিয়ামতের দিনে, যেদিনে আল্লাহর আরশে ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না, সেই কিয়ামতের দিনে একটা পানি ছাড়া, হাউজে কাউসারের পানি ছাড়া দ্বিতীয় কোনো পানি থাকবে না। এ নবী প্রেমিকেরা যদি কোনো ব্যক্তি আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে, সেই কিয়ামতের দিনে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তিনি তিনার আরশের নিচে ছায়া নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত
উম্মতিরা আমল করেছিল হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে এই ভারতবর্ষের জমিনে, এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না। এত বড় ভারতের জমিনে একটা মুসলমান ছিল না। আমার আল্লাহ ভাই এত বড় ভারতের জমিনে আল্লাহ একজন মুসলমানকে আল্লাহ পাঠালে, আল্লাহ পাক তিনাকে পাঠিয়ে দিলে এই রাজস্থান আজমির শরীফের জমিনে আল্লাহ তিনাকে পাঠিয়ে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, অনেকে আপনারা খাজা হুজুরের মাজারে গেছে, জিয়ারত করে এসেছেন, দোয়া নিয়েছে। খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে তিনি কত বড় আল্লাহর ওলি ছিল। আমলি জিন্দেগি, আমলি ময়দান কতটা তৈরি করেছিল। এ নবী প্রেমিকেরা, এই ভারতবর্ষের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না। আল্লাহ পাক খাজা হুজুরকে সর্বপ্রথম এই ভারতের জমিনে পাঠালে রাজস্থান আজমির শরীফের জমিনে। খাজা হুজুর ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে এসে দেখে রাজস্থানের মানুষেরা অন্যায় কাজে লিপ্ত, আজমির শরীফের মানুষেরা গুনার কাজে লিপ্ত, আজমির শরীফের মানুষেরা অন্ধকারের মধ্যে ডুবে আছে। গরিবের ওপর অত্যাচার, গরিবের ওপরে জুলুম, মহিলাদের ওপর অত্যাচার। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলি ওই সময় ওই রাজস্থান আজমির শরীফের জমিনে এসে সর্বপ্রথমে আল্লাহর ওলি কলমা দাওয়াত দিয়েছিল, ইসলামে দাওয়াত দিয়েছিল, ইসলামে দাওয়াত, কলমা দাওয়াত দিয়েছিল, যাতে মানুষগুলো অন্ধকার থেকে আলোতে আসে, আপনার গুনাহ থেকে ভালো কাজে আসে। এ নবী প্রেমিকেরা, এই কলমা দাওয়াত, ইসলামে দাওয়াতটা যখন দিয়েছিল, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মানুষের মনে রাগ হলো এই মুসলমানদেরকে ভারতের জমিনে থাকতে দেওয়া হবে না, তাড়িয়ে দিতে হবে। আল্লাহর ওলিকে এই ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলিকে ভারত থেকে তাড়াতে পারে না। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা হুজুর একা একদিকে দাঁড়িয়েছিল, সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলির একটা পশম হিলানোর ক্ষমতা কারো হয়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? খাজা হুজুর একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় তিনার একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা ভারতবর্ষের জমিনে কারো হয়নি। আর একবার জোরে বলুন। মনে রাখবেন, আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন। আল্লাহু আকবার। যে ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল, তাড়াতে পারেনি। বর্তমান সময় মুসলমানকে তাড়ানোর জন্য কয়েকটা নাম ব্যবহার করা হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন, শুনেছেন। এনআরসি, এমপিআর, সিএ, আবার বর্তমান একটা চলছে নাম দিয়ে এসআইআর, তাই তো নাকি? এনআরসি, এমপিআর, সিএ, আর বর্তমান সময় চলছে এসআইআর নাম দিয়েছে। যে একটাই উদ্দেশ্য, মনে রাখবেন, আমি যতটুকু বুঝতে পারছি সারা পৃথিবী জুড়ে কঠিন একটা প্ল্যান চক্রান্ত চলছে। এই 2025, সামনে 2026,
যে এই ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকেও কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, আল্লাহর ওলিরা তারা কিভাবে চলেছিলেন, যে দাদা হুজুর পীর কেবলা কিভাবে চলেছিলেন, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কিভাবে চলেছিলেন, আপনাকে আমাকে তাদের থেকে যদি শিক্ষা যদি নিতে পারি, ইনশাল্লাহ যতই চক্রান্ত প্ল্যান করুক না কেন, একটা পশম আপনারাও কেউ হিলাতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে আমার পরে আল্লাহ করে অনেক ওলামা হযরতগণ আছেন, একের পর এক তেনারা আসবেন, আলোচনা করবেন। যে এই মাহফিলটা আল্লাহ করে দুদিনও হয়, তাই তো নাকি? দুদিনও হয়। আজকে আপনার বাংলা 15ই কার্তিক, তাই তো নাকি? বাংলার 15ই কার্তিক, কালকে হচ্ছে 16ই কার্তিক। আল্লাহ করে দুদিন মাহফিলটা করা হয়। যে আপনারা কালকে আবার অনেকে থাকবেন যে এই মাহফিলে, আজকেও আপনারা আছেন, আল্লাহ করে আপনারা সকলেই থাকবেন। বিভিন্ন দিক থেকে আপনারা সহযোগিতা করবেন। যে মাদ্রাসা আছে, আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথাটা আমি বলি, জানি না আপনারা কথাটা কিভাবে নেবেন আমি জানি না। যে অনেকে অনেক রকম ভাবে যে কথাটা নেয়, সেটা হলো কি জানেন, সারা পশ্চিম বাংলার জমিনে যত মহিলা মাদ্রাসা আছে, এটা আমার নজরে আমি যেটা দেখেছি, আমি সারা ভারতবর্ষের কথা বলছি যে না, আমি সারা পৃথিবীর কথা বলছি যে না, সারা ভারতের কথা বলছি যে না, আমি পশ্চিম বাংলার কথা বলছি। কেন? আমি সারা পশ্চিম বাংলায় আপনার বিভিন্ন জেলায় 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 আল্লাহ আমাকে নিয়ে যায়, যে বিভিন্ন জেলায় জেলায় যায়, বিভিন্ন মাদ্রাসা জলসা মাহফিলে যায়। আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, আমি যেটা বুঝেছি, সেটা আমি বলি। সেটা হলো কি, সারা পশ্চিম বাংলার জমিনে যত মহিলা মাদ্রাসা আছে, আমার মনে হয় যদি 1 নাম্বার যদি মহিলা মাদ্রাসা যদি থাকতে হয় সারা পশ্চিম বাংলা জুড়ে, 1 নাম্বার শিক্ষার দিক থেকে, আপনার শিক্ষার দিক থেকে, আয়তনের দিক থেকে যদি 1 নম্বরে থাকতে হয়, সেটা আপনাদের এই বসিরহাটে আপনার আছে। সেই মাদ্রাসার নাম হলো খাদিজা মাদ্রাসা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আরো অনেক মাদ্রাসা আল্লাহ করে মহিলা মাদ্রাসা আছে, আছে না? আমি বলছি না যে নেই, তা বলছি না, আছে। আমি তাদের জন্য দোয়া চাই। পশ্চিম বাংলার জমিনে আরো অনেক মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা অনেকে চালায়, তাদের জন্য আমি দোয়া চাই। আল্লাহ তাদেরও যেন খেদমত করার, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। তবে আমাদের সকলের কাছের মানুষ, মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ জানাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি রজব আলী ভাই, তিনি একটা মহিলা মাদ্রাসা করেছে, সেটা হলো পশ্চিম বাংলার একটা সেরা মাদ্রাসা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে আর এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রাখবেন যাতে আরো বড় হয়, ঠিক না বল? এই মাদ্রাসায় আপনারা যেভাবে অর্থ দিয়ে সহযোগিতা করবেন, টাকা দিয়ে সহযোগিতা করবেন, সময় দিয়েও আপনারা সহযোগিতা করবেন। এই মাদ্রাসায় অর্থ দিয়ে, টাকা দিয়ে সহযোগিতা করলে মনে রাখবেন, যেমন আল্লাহ রসুল যেমন খুশি হবে, মনে রাখবেন ফুরফুরা পীর আবু বাক্কার দাদা হুজুর বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর এবং 5 হুজুর দাদা পীরের খলিফারাও খুশি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা দোয়া এই মাদ্রাসার উপরে আছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি। ফুরফুরার 5 হুজুরের দোয়া এই মাদ্রাসার উপরে আছে, আমি মনে করি। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের দোয়া এই খাদিজা মাদ্রাসার উপরে আছে, আমি মনে করি। তাই আপনারাও
এই মাদ্রাসার পাশে থাকবেন, বিভিন্ন দিক থেকে সহযোগিতা করবেন, আপনাদের যে বাচ্চাদের আপনাদের মেয়েদের এই মাদ্রাসায় পাঠাবেন, লেখাপড়া করাবেন, যে মহিলাদের শিক্ষায় শিক্ষিত করবেন, যেমন আপনার বাংলা, ইংরাজি, অঙ্ক বিভিন্ন সাবজেক্টের শিক্ষা দেবেন, পাশাপাশি আরবিক শিক্ষা, ইসলামিক শিক্ষা, শরিয়াতের শিক্ষা অবশ্যই আপনার মেয়েটাকে দেবেন। যে আর এই শিক্ষা দেওয়ার জন্য খাদিজা মাদ্রাসায় আপনারা পাঠাবেন। আল্লাহ কবুল করেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের কাছে বেশি সময় দিতে পারলাম না, বিদায় নেব। আমার জন্য আপনারা সকলে দোয়া চাইবেন, আমিও আপনাদের জন্য দোয়া চাই। এখান থেকে একটু আমি আবার দেগঙ্গা, আপনারা নাম শুনেছেন, নাম শোনেন না? দেগঙ্গায় আবার একটু এখান থেকে যেতে হবে, আবার ওখান থেকে ফের আবার নদিয়া জেলায় যেতে হবে, যে অনেকটা রাস্তা, যে দেগঙ্গা থেকে ওখানে প্রোগ্রাম সেরে আবার নদিয়া জেলায় যেতে হবে। মনে করেছিলাম কালকে আসবো, কালকে আবার জলসা হচ্ছে মেদিনীপুর, আবার পাঁশকুড়া, নাম শোনেন না? যে ওখান থেকে এতটা আসবো, অনেকটা লং, আর কালকে আসতে গেলে অনেকটা টাইমও লাগবে। আপনার দেখা যাচ্ছে সে ভোর হয়ে যাবে, একদম সকাল হয়ে যাবে। তাই সেই হিসাবে রজব আলী ভাইও ছাড়লো না, যে অনেক ফোনে কথা হলো, আল্লাহ কারে মহব্বত ভালোবাসা থাকলে যেটা হয়, যে রজব আলী ভাইয়ের মহব্বত ভালোবাসা, আপনাদের সকলের মহব্বত ভালোবাসার টানে চলে এসেছি। একটু হাজিরি, একটু দোয়া, আল্লাহর ওলিদের দোয়া নেওয়ার জন্য দোয়া চাইবেন, আপনারাও দোয়া চাইবেন, আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া চাই। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাই, যে আপনার এই মাদ্রাসা বলেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসা আর এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের যারা বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা যারা করে, আপনারা কোনো দিকে কান দেবেন না, কথা আপনারা শুনবেন না। যে যারা বিরোধিতা করে তাদের পিছনের দিকে তাকিয়ে দেখেন, তারা একটাও এই রকম মাদ্রাসা তারা করে দেখাতে পারে না, সমাজে এই রকম একটা মাদ্রাসা করে দেখাতে পারে রে। অথচ তারা বিরোধিতা করে যাচ্ছে, কিভাবে মাদ্রাসাটাকে বন্ধ করা যায়, কিভাবে মাদ্রাসার বদনাম করা যায়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের কিভাবে বদনাম করা যায়। আজকে আমাকে একজন ফোন করেছে এখানে আসার আগে, আপনাদের যত সম্ভব মনে হচ্ছে এই আশপাশ থেকে ফোন করেছে, যে ভাইজান ফুরফুরা শরীফের সাথে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সাথে আসলে দ্বন্দ্বটা কি, আসলে কি দ্বন্দ্বটা কি, এটা জানার জন্য আমাকে ফোন করেছে। এবং তিনি বলছে একটু মাইকে আপনি একটু বলবেন, বললে একটু ভালো হয়। আমি ফোনে তেনার সাথে কথা বললাম, বলার পর আমি মনে মনে ভাবছি, আমি আবার যদি উঠে মাইকে যদি মুখ খুলি, আবার চারিদিকে আবার আওয়াজ উঠবে, অনেক বুদ্ধিজীবী আবার বেরিয়ে পড়বে চতুর্দিকে। বুদ্ধিজীবী বুঝতে পারছেন না? কিছু বুদ্ধিজীবী আছে, তারা আবার অনেক আবার যে সোশ্যাল মিডিয়ায় এসে বলবে আসিম বিল্লাহ সিদ্দিকী কেন এই সময় কাদা ছোড়াছুরি করছে, বুঝতে পারছেন না? অনেকে বলে না, অনেকে বলেছে এই মাহফিলের আগের বছরে কিছু কথা বলার কারণে, যে অনেক রকম কমেন্ট, অনেক রকম বক্তব্য দিয়েছে, যে এই সময় এই টাইমে কেন আসিম বিল্লাহ সিদ্দিকী কাদা ছোড়াছুরি করছে, না করাটাই ভালো, বুঝতে পারছেন না? যে আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি কাদা ছোড়াছুরি করি, যে বর্তমান সময় আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখতে পাবেন, বর্তমান সময় ফুরফুরা দরবার শরীফ, শুধু বলবো যে পশ্চিম বাংলায় যত দরবার আছে, অধিকাংশ দরবার, সব বলা ভুল হবে, অধিকাংশ দরবার, অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ পীর সাহেব, অধিকাংশ পীরজাদা, লক্ষ্য করে মোবাইল খুললে দেখবেন বর্তমান সময় যে এই 25 সাল চলছে, সামনে 2000, যত আপনার 26, এই 25 সাল সামনে 2026, এই যত 26 সাল আগিয়ে আসছে দেখবেন
দেখবেন কিছু আপনার পীর সাহেব, কিছু পীরজাদা, কিছু আলেম ওলামা, যে আমার তো মনে হয় কাদা ছোড়াছুরি নাই, আমার মনে হয় এরা মনে হয় গু মাখামাখি করছে সমাজে। ঠিক না ভুল বলেন? ঠিক না ভুল? যে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়া খুললে কি পাবেন? আসিম বিল্লাহ সিদ্দিকী কাদা ছোড়াছুরি করেছে, কিছু বুদ্ধিজীবী বেড়ে গেল আমার বিরুদ্ধে, কত বক্তব্য। আজ তোমাদের বক্তব্য কোথায়? যে আমি তাদের প্রশ্ন করতে চাই, আজ তোমাদের বক্তব্য কোথায়? সোশ্যাল মিডিয়ায় তোমরা যে লিখেছিলে আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে, আজকে তোমরা লিখছো কই? আমরা দেখতে চাই যে সমাজে আজকে বর্তমান সময়, এই কঠিন সময়, কঠিন টাইমে লক্ষ্য করে দেখেন, একজন পীর সাহেব আর একজন পীর সাহেবের বিরোধিতা করে, একজন পীরজাদা আর একজন পীরজাদার বিরোধিতা করে, একজন আলেম আর একজন আলেমের বিরোধিতা করে, একজন সাধারণ ব্যক্তি আর একজন সাধারণ ব্যক্তির বিরোধিতা করে। লক্ষ্য করলে দেখবেন যে একটাই কারণ, সে কারণটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পাচ্ছেন। সামনে সামনে কি 2026 আগিয়ে আসছে। তাই আমার ভাইদের বলে যাব যে আমরা কাদা ছোড়াছুরি করি না, যে আর আমরা ওই গু মাখামাখিও আমরা করি না। করে যারা তারাই বলে, বুঝতে পারছেন না? যারা করে তারাই আবার আপনার সমাজে বড় বড় ফতোয়া দেয়, বড় বড় কথা বলে। এদের থেকে খুব সাবধান থাকবেন। কেন? এরা হচ্ছে সমাজের হচ্ছে ভাইরাস। এরা হলো কি? ভাইরাস। বর্তমান সমাজে পরিস্থিতি চলছে, মোবাইলে খুললে যেটা পাওয়া যাচ্ছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি মনে করি একটা একটা করে জবাব দিতে পারি, আমিও জবাব দিতে পারি, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি এটা হচ্ছে একদম কাঁচা গু। কি বলছি বুঝতে পারছেন না? একদম হলো কি? কাঁচা গু। এতে ঢিল ছুললে কি হবে? নিজের গায়ে ছিটকে আসবে। তাই আপনাদেরও বলবো, আমার ভাষাটা একটু অন্যরকম হতেও পারে, আপনারা কিছু মনে করবেন না, ডন মাইন্ড, বোঝানোর জন্য আপনাদের বললাম। আল্লাহ আমাদের হেফাজত করেন। সামনে 2026, আপনারা মাথা ঠান্ডা রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, বলতে বলতে এদিকে চলে আসলাম। ফুরফুরা শরীফের সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সাথে কি দ্বন্দ্ব, আপনারা কি শুনতে চান নাকি? শোনার ইচ্ছা হয়? যে আসলে দ্বন্দ্বটা কি জানেন? এই কথাটা বলতে গেলে, এই আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগে, যে সময়ও খুবই কম। তাই বিদায় নেওয়ার আগে আপনাদের এতটুকুন বলে যাই, ফুরফুরা শরীফের সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোনো দ্বন্দ্ব ঝামেলা কোনো নাই। যে ফুরফুরা সিলসিলা বিরোধী বলে মনে হয় কি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা ফুরফুরা বিরোধী বলে কি মনে হয় আপনাদের? যে দাদা হুজুরের সিলসিলা বিরোধী বলে কি মনে হয়? যে না। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বিরোধী বলে কি মনে হয়? যে না। তবে আপনাদের বলে যায়, তাহলে এত তর্ক বিতর্ক কেন? কয়েকটা কারণ। আগে বলি যে সময় খুবই কম, একটু বলে দিয়ে যায় কয়েকটা কারণ। আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি, ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলা বিরোধী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা নাই। যদি বিরোধিতা হতো, যদি দাদা হুজুরের বিরোধিতা, সিলসিলা বিরোধিতা যদি করতো, তাহলে দাদা হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের স্মরণে মাদ্রাসা করতেন না, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না। যে এমনকি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার আম্মাজানের নামে একটা মাদ্রাসাও করেছে। তাহলে আপনার দাদা হুজুর বা সিলসিলা বিরোধী যদি হতেন, এনারা দাদা হুজুরের আম্মাজানের নামেও মাদ্রাসা করতেন না। সিলসিলার হয়ে যেভাবে বক্তব্য দেয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা, সিলসিলার হয়ে যেভাবে কথা বলে, আমার মনে হয় বর্তমানে 2025 সালে এই রকম যোগ্য আলেম উলামা আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মধ্যে আছে। সেটা হলো দাদা হুজুর পীর কেবলা সিলসিলার হয়ে অনেক আলোচনা কথা বলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো আল্লাহ কারে অনেক আলেম ওলামারা আছে। তবে আমি আপনাদের যে কথা বলতে চাই, দাদা হুজুর এবং ফুরফুরা সিলসিলার সাথে ইনাদের কোনো
দ্বন্দ্ব ঝামেলা নাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হচ্ছে একটা সংগঠন। যেমন আমি আসেম বিল্লাহ, আমার একটা সংগঠন আছে, নাম হলো ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন। আবার ফুরফুরা আরও অনেক পীরজাদাদের সংগঠন একটা একটা করে আছে। আপনাদের বসিরহাটে অনেক সংগঠন আছে। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে কোনো দলও নাই, কোনো সিলসিলা নাই, এটা হলো কি একটা সংগঠন। এটা হলো কি একটা সংগঠন। দাদা হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মত পথ অনুযায়ী এই সংগঠন চলে। তাহলে ফুরফুরার সাথে দ্বন্দ্ব ঝামেলা সেটা হলো কি? সেটা হচ্ছে অন্য কিছু নাই। ফুরফুরার কয়েকজন পীরজাদা, কয়েকজন পীর সাহেবদের সাথে একটু তর্ক বিতর্ক। কোন জায়গাটায় আপনাদের বলে যাই, জায়গাটা হলো কোথায় জানেন? যে একটা কথা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা যদি বলা বন্ধ করে দেয়, আমি যতটুকুন জানি তখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতগণেরা যে ফুরফুরা দাদা পীরের সিলসিলার মূল হাতিয়ার, যারা ফুরফুরা থেকে বিরোধিতা করে, তারাই বলবে দাদা হুজুরের সিলসিলার মূল হাতিয়ার হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা। তাদের জবান থেকে নিয়ে বারো হবে একটা কথা, বিশেষ করে একটা কথা যদি বলা বন্ধ করে, কথাটা হলো কি জানেন? কথাটা হলো ধার্য করে, চুক্তি করে, কন্ট্যাক্ট করে ওয়াজ মাহফিল করা যাবে। সকলে বলেন করা যাবে না। এই কথাটা যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা যদি বলা বন্ধ করে দেয়, আমার মনে হয় দাদা হুজুরের সিলসিলার সবথেকে বড় আলেম বলে দাবি তারাই আবার করবে। বুঝতে পারছেন না? তারাই আবার বলবে না এনারাই হচ্ছে একদম বড় আলেম। তবে অবশ্যই এনারা দাদা হুজুরের সিলসিলার বর্তমান হাতিয়ার, এটা আমি মনে করি। আপনাদের বলে যাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতগণেরা এটাকে যদি বলা বন্ধ করে দেয়, তখন তাদের কাছে খুব ভালোবাসার মানুষ হবে। যে আপনাদের বলে যাই দাদা হুজুরের তাহলে ওসিয়াতনামায় কি আছে আমি একটু বলে যাচ্ছি। সেই ঘরের বাচ্চা হয়ে, দাদা পীরের ঘরের বাচ্চা হয়ে বলে দিয়ে যাই, দাদা হুজুরের ওসিয়াতনামায় আছে যে ধার্য করে, চুক্তি করে, কন্ট্যাক্ট করে জলসা মাহফিল করা যাবে। করা যাবে না। যে আপনাদের বলে যায় যে যারা ধার্য করে, চুক্তি করে জলসা মাহফিল করে, এদের থেকে একটু সাবধান হবে। যে আপনাদের ভাই হিসাবে, ছেলে হিসাবে বলে গেলাম, মূল কারণ হলো এটাই। আর আরেকটা কারণ হলো কি জানে? ফুরফুরা দরবার শরীফের যদি কোনো পীরজাদা শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী যদি কথাবার্তা বলে, চালচলন যদি শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী যদি হয়, যে বা শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী যখন কোনো পীরজাদা বক্তব্য দেয়, তার প্রতিবাদ যখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা যখন করে, তখন ফুরফুরার বড় দুশ্মন বলে তখন এরা স্টাম্প দেয়। কি কথা বোঝা যাচ্ছে? কি বুঝতে পারছেন না? যে আপনার বাংলার জমিনে আরো অনেক অনেক মুফতি আছে, আলেম ওলামা আছে, দাদা পীরের সিলসিলায় ঘুরছে, তারা ঘুরছে, জলসা মাহফিল করছে, কিন্তু ফুরফুরার যদি কোনো পীরজাদা শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, ইমান চলে যাওয়ার মতন যদি কথা যে মানুষের সামনে যদি বলে, ওই কথাটার প্রতিবাদ করার মতন পশ্চিম বাংলার জমিনে কোনো আলেম ওলামা কোনো নাই, কোনো আলেম ওলামা নাই। কেন? যদি প্রতিবাদ করে তাহলে ডায়েরি কি হবে? জলসার ডায়েরি সাদা হয়ে যাবে। জানে কেন? তারা বিরোধিতা করবে, স্টাম্প দেবে, উনি ফুরফুরা বিরোধী, দাদা হুজুর বিরোধী, পাঁচ হুজুর বিরোধী, ফুরফুরা থেকে স্টাম্প দেওয়া হবে। এই ভয়েতে অনেকে মুখ খোলেনে। কিন্তু আপনাদের বলে যায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতগণেরা তারা এই ভয়টা তারা করে রে। হক মানুষের কাছে তুলে ধরে, সত্য মানুষের কাছে তুলে ধরে, ন্যায় মানুষের কাছে তুলে ধরে। তাই আজকে তাদের বারবার স্টাম্প দেওয়া হয় ফুরফুরা বিরোধী, দাদা হুজুর বিরোধী, পাঁচ হুজুর বিরোধী, সিলসিলা বিরোধী,
তাদের বারবার স্টাম্প দেওয়া হয়। তাই আমি আসিম বিল্লাহ আপনাদের বলে যাই, আপনাদের জানিয়ে দিয়ে যাই, আজকে আসিম বিল্লাহ সিদ্দিকী আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে মাশাআল্লাহ মিল মোহাব্বতে একসাথে অনেক প্রোগ্রাম, জলসা, মাহফিল, বিভিন্ন কাজ যেমন করা হচ্ছে, আল্লাহ কারে আরও ফুরফুরা শরীফ থেকে আরও অনেক পীরজাদা আল্লাহ কারে বুঝতে পারছে, তারা আস্তে 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 তারাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আল্লাহ কারে জলসা, মাহফিল, ওটা বসা, লেনদেন আল্লাহ কারে সবই করছে। এটা আপনারা খুশি না বেজা? কি খুশি না আল্লাহ কারে? যে আল্লাহ পাক যেন আস্তে আস্তে আমাদের সকলের মধ্যে যেন মিল মহব্বত ভালোবাসা দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যে আপনাদের কাছে এই দোয়া চাইলাম, যে আপনাদের আর একটা কথা, সেটা হলো কি, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি ঘোষণা দিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে একটা বড় মাদ্রাসা করা হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিশোরেররা ঘোষণা দিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে একটা বড় মাদ্রাসা করা হবে। যে আপনার মাদ্রাসার ঘোষণা দেওয়ার পরে মুফতি সাহেব এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা ফুরফুরায় জিকিরের মজলিসে যাওয়ার কথা ছিল। কিশোরেররা আপনাদেরও অনেকে যাওয়ার কথা ছিল, যে কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন রকম চক্রান্ত করে প্ল্যান করে সেই মাহফিলটা, জিকিরের মজলিসটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এ আপনারা প্রত্যেকেই জানেন যে আমি মাদ্রাসা করব ঘোষণা দিয়েছিলাম। আর এই ঘোষণা দেওয়ার পরে জিকিরের মজলিসের ঘোষণা দেওয়া হয়, যে যখনই জিকিরের মজলিসের ঘোষণা দেওয়া হয়, জিকিরের মজলিস বন্ধ করে দেওয়া হয়, জিকিরের মজলিস করতে দেওয়া হয় না। পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনার এই প্রোগ্রামকে ফুরফুরায় বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেকেই জানেন তারাই আজকে চেষ্টা চালাচ্ছে। আসিম বিল্লাহ সিদ্দিকী যখনই ঘোষণা দিয়েছে ফুরফুরায় একটা বড় মাদ্রাসা করবে, যে আপনার বিভিন্ন শিক্ষা সেখান থেকে দেওয়া হবে, আপনার বাংলার সমস্ত ওলামা হযরতরা থেকে মাদ্রাসা হবে। যে এই ঘোষণা পাওয়ার পরে যারাই জিকিরের মজলিসের বিরোধিতা করেছিল, যারাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের যাওয়াকে কেন্দ্র করে পুলিশের কাছে পর্যন্ত যায়, তারাই ফুরফুরা দরবার শরীফে যে আসিম বিল্লাহ সিদ্দিকী যাতে মাদ্রাসা যাতে করতে না পারে, বিভিন্ন দিক থেকে তারা চক্রান্ত চালাচ্ছে। আমাকে বহু ভাই জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি মাদ্রাসা করবেন বলেছিলেন, যে আমি তাদের বলেছিলাম আল্লাহ করাই ইনশাল্লাহ করব, তবে সময়ের অপেক্ষা, অনেক চক্রান্ত অনেক প্ল্যান চলছে। তবে আপনাদের কাছে একটু জানতে চাই, যখন মাদ্রাসার ভিত দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে, আপনারা সকলে হাজির হবেন তো নাকি? হবেন তো নাকি? ইনশাল্লাহ একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, খাদিজা মাদ্রাসার ইশালে সওয়াব, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা সকলে যাবেন, শুধু সময়ের কি অপেক্ষা। আল্লাহ করে আস্তে আস্তে মাটি তৈরি হচ্ছে। কি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, মাটি আল্লাহ করে তৈরি হচ্ছে। বাধা দেওয়ার যত রকম চক্রান্ত করুক না কেন, ইনশাল্লাহ একদিন হবে ইনশাল্লাহ। আল্লাহ করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী जमीन ओ जमा तुम्हारे लिए, मक्की ओ मक्का तुम्हारे लिए। জোরে হবে না সুবহান আল্লাহ? আর একটু জোরে হবে না? जमीन ओ जमा तुम्हारे लिए, मक्की ओ मक्का तुम्हारे लिए। चुनी ओ चुना तुम्हारे लिए, आरशे अजीम तुम्हारे लिए।
নবী ইয়া নবী ইয়া নবী 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 আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা সকলকে দাওয়াত দিচ্ছি ফুরফুরা শরীফে যাবেন জুম্মার দিন শুক্রবার একটা দিন বাড়িতে থাকি প্রত্যেককে দাওয়াত দিলাম যখনই যাবেন গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আসবেন।